চাকরি প্রার্থীদের সঙ্গে অবিচার করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। এডিটরিস্ট বিশ্ব মজুমদারের প্রশ্নে সোজা সাপটা উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যে শিক্ষামন্ত্রী জেলে, নিয়োগ নিয়ে আদালতে মামলার পাহাড়, একের পর এক প্যানেল বাতিল হচ্ছে, অথচ চাকরি আছে, চাকরি নেই এমন নয়, চাকরি আছে, কিন্তু কেউ পাচ্ছেন না। এটা নিয়ে আপনি তাদেরকে কি বলতে চাইবেন? তাদের প্রশ্ন যে কবে হবে এই রিক্রুট? দেখুন, যে বিচারপতি এই মামলা শুনছিল তার ভূমিকা গত 10 দিনে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। সরকারের ইন্টেনশন বারবার ক্লিয়ার করেছে যে আমরা চাকরি দিতে চাই। এবার ধরুন সরকার চাকরি দিতে চায়, ধরুন আমি সরকার, আপনি কোর্ট, আমার মনে হচ্ছে যে এটা ঠিক, আপনার মনে হচ্ছে এটা বেঠিক। আমি যদি সুপারনিউমেটারি পোস্ট অ্যাডিশনাল ক্রিয়েট করে চাকরি দিতে চাই, তাহলে আপনি বলছেন সিবিআই করে দেবো। আর আমি যদি এদেরকে বার করে দিয়ে নতুন চাকরির নোটিফিকেশন করতে চাই, আমায় করতে দেওয়া হচ্ছে না। এবার সরকারের তরফ থেকে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হলো হাইকোর্টে, ঠিক আছে? সেই মামলা তখন শুনছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি বললেন সেই আবেদনে, অ্যাপ্লিকেশনে, যেহেতু হাইকোর্টের অধীনস্থ মামলাটা রয়েছে, আমরা হাইকোর্টকে জিজ্ঞাসা করলাম, মানে আমাদের সরকার, যে আমরা যে কোনোভাবে মানুষকে চাকরি দিতে চাই, আপনারা বলুন কোন পথটা সরকারের অবলম্বন করা উচিত। আমরা যাদেরকে চাকরি দিয়েছিলাম, দরকার হলে তাদের চাকরি বাতিল করে নতুন নোটিফিকেশন করিয়ে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করা হবে, আর না হলে অ্যাডিশনাল সুপারনিউমারেটরি পোস্ট ক্রিয়েট করে অ্যাডিশনাল চাকরির ব্যবস্থা করা হবে। এই আবেদনপত্রটা কেন সরকার করেছে তাতে উনি সিবিআই দিয়ে দিলেন। তবে চাকরি প্রার্থীরা বুঝতে পেরেছে যে যার দিকে তাকিয়েছিল, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, যাদের দিকে তাকিয়েছিল বিচার হবে বলে, সেই গলা টিপে অবিচার করেছে। বিচার ব্যবস্থা যদি সঠিক পথে নিজেদেরকে পরিচালিত না করে, দেশের পক্ষে অত্যন্ত বেদনাদায়ক এবং দুর্ভাগ্যজনক। 2019 সালের থেকে ভালো ফল হবে তৃণমূলের, আসনও বাড়বে, ভোটের শতাংশও বাড়বে। এডিটরিস্টের প্রশ্নে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবার গোহারান হারবে, বিজেপি 25টার বেশি সিট পাবে। আপনি কি বলছেন? মানুষই আগামী দিন সিদ্ধান্ত নেবে। তবে তৃণমূলের যা ফল হয়েছিল তার থেকে অনেক ভালো ফল হবে। 2019-এ যা ফল হয়েছিল তার থেকে ভালো ফল হবে। আপনি কনফিডেন্ট? সিটের নিরিখেও, ভোট শেয়ারের নিরিখেও, দুটো কনফিডেন্ট। মানে 2019 সালে তৃণমূলের যা ভোট শেয়ার ছিল তার থেকে বাড়বে, 2019-এ যা সিট শেয়ার ছিল তার থেকে বাড়বে। এত কনফিডেন্স কোত্থেকে আসছে? মানুষের থেকে।